ইতিমধ্যে তোমরা জেনেই গেছো যে শনি মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই। তো মিমি আর অরূপ দুজনে যে যার কাজে বেরিয়ে গেছে, ওরা ভাত খেয়েছে, কিন্তু আমি ভাত খাবো না, তাই জন্য আমি একটু পরোটা বানিয়ে নিয়েছি। আর সেই সাথে সাদা আলু ফুলকপির তরকারি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, যেটা রাত্রে খাওয়া হবে পরোটার সাথে। তো আমিও ভাবলাম চলো দুপুরবেলা পরোটা দিয়ে আর এই তরকারিটা দিয়ে বেশ দিব্য লাগবে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তোমরা জানো যে আমার তো একটু ঝকমারি আছে, মানে 2-3 বার স্নান করার বায়নাক্কা আছে, কিন্তু এখন 2-3 বার হয় না, গরমকালে 2-3 বার হয়। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে 2বার তো করতেই হবে, কারণ আমাকে একটু বাদে মন্দিরে যেতে হবে। তো বিকেলবেলা স্নান টান সেরে এসে একটুখানি জানলার কাছে বসবো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। তোমরা তো জানো আমার এখান থেকে বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, জানলা খুলে দিলাম আর স্নান করে এসেছি। ক্রিম তো মাখতেই হবে, শীতকালে কিন্তু ক্রিম মাখাটা হচ্ছে ম্যান্ডেটারি। তো চলো, আমি যেটা লাগাবো সেটাকে আমি বেছে নিয়ে নিলাম। তো এই কোল্ড ক্রিমটা মাখার জন্য আমি এসে জানলার কাছেই বসলাম, কারণ বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ক্রিম লাগাতে খুব ভালো লাগবে। তো যথারীতি চলো ক্রিমটি মেখে নিয়ে একটু রেস্ট নেব, নিয়ে এবার আমি বিকেলবেলার জন্য প্রস্তুতি নেব, কারণ আমি বিকেলবেলা যাব মন্দিরে। বিকেলে না, ঠিক সন্ধ্যের দিকে যাব আমার বাবাজি মানে বজরংবলীর মন্দিরে। তো আমাদের প্ল্যানিংটা এরকমই হয়ে আছে যে অরূপ ওর কাজের থেকে ডাইরেক্ট মন্দিরে চলে আসবে আর আমি এখান থেকে মন্দিরে যাব। আর তোমরা তো জানোই মিমি কলেজ থেকে গেছে পড়াতে, পড়িয়ে তারপর রাত্রে বাড়ি ফিরবে। তো যাই হোক, চলো ক্রিম টিম মেখে নিই, কারণ শীতকালে এই কাজটা তো মানে সব কিছু ফেলে আগে গায়ে ক্রিম মাখতে হয়, নইলে কিন্তু ভীষণ মানে কেমন একটা যেন স্কিনগুলো টেনে যায়, ড্রাই হয়ে যায়, খুব কষ্ট হয়, তাই না? তো চলো এই বড় কাজটা সেরে ফেললাম। আর একটু ওই ধরো আধ ঘন্টা মতো একটু জিরিয়ে নিয়ে তারপরে আবার রেডি হয়ে যাব আমি বাবাজির মন্দিরে। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, চিন্তা করো না। তো যাই হোক চলো, এখন কিন্তু বেশ ফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে। আপাতত এইটুকু, টাটা। পরে মন্দিরে যাচ্ছি, শনিবার তোমাদের বলেছিলাম যাবো। আর অরূপ আসছে মন্দিরে ডাইরেক্ট, আর মিমি ওই যে কলেজ থেকে এসে গেছে। আর ভাইয়া মিমি গেতে লাগা, আজকে বেশ ঠান্ডা পড়েছে, তো আমার একটু ঠান্ডা লেগেও যাচ্ছে। তখন তোমাদের বললাম না, আর শুয়েছিলাম বিছানায়, আর আমার যেন পা একদম ঠান্ডায় জমে যাচ্ছিলো। চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে বাবাজির দর্শন করাবো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তোমরা আমার সাথে চলো, দেখো আমরা কোথায় যাই। শনি মঙ্গলবার করে আমরা যে বাবাজির বাড়িতে যাই, এই হচ্ছেন আমাদের বাবাজি, মানে বজরংবলীকে আমরা বাবাজি ডাকি। তো বাবাজির মন্দিরে এসেছি, দেখো কেমন মোমের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে গেল। সবটাই তো ঈশ্বর, সবটাই তো ভগবান, সবটাই তো আমার বাবাজি, তাই না? আর তোমরা তো জানো সবাই যে বাবাজি হচ্ছেন মহাদেবের অংশ, মানে স্বয়ং মহাদেবী হচ্ছেন বজরংবলী। জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় প্রভু।